দেশের মানুষ ভোটের অধিকার ফিরে পেয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। বিস্তারিত আকাশুজ্জামানের রিপোর্টে। সকাল 9:30টায় স্ত্রী ও মেয়েকে নিয়ে ভোট কেন্দ্রে আসেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নির্ধারিত ভোট কক্ষে ঢুকে নির্বাচনী কর্তাদের কাছ থেকে ব্যালট বুঝে নেন তিনি। বুথে ঢুকে ভোট দেন তারেক রহমান। এরপর গণভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ব্যালট ফেলেন বাক্সে। পরে বিএনপি চেয়ারম্যান উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন। আজকে তাদের অধিকার প্রয়োগ করবেন এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন। আমরা সকলে মিলে যাতে একটি নতুন গণতন্ত্রের সূচনা করতে পারি বাংলাদেশে, যেটি মানুষের বহু দিনের প্রত্যাশা। ভোটের আগের রাতে সারা দেশে কিছু ঘটনা তুলে তা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন তারেক রহমান। গত রাতে বিভিন্ন জায়গা থেকে কিছু অনাকাঙ্ক্ষিত খবর আমরা পেয়েছি, যেটা কাম্য নয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আইন শৃঙ্খলা বাহিনী তারা বিভিন্ন জায়গায় অত্যন্ত কঠোরভাবে সে সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা দমন করেছে, যা আমরা গতকাল ভোর রাত পর্যন্ত টিভির পর্দায় দেখেছি, বিভিন্ন চ্যানেলে দেখেছি। আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের মানুষ আজকে সারা দিনে বেরিয়ে এসে যদি তাদের অধিকার প্রয়োগ করেন, ভোট দেন, ইনশাল্লাহ যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। তারেক রহমান ঢাকা 17 ও বগুড়া 6 এই দুই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আকাশুজ্জামান, 21 টেলিভিশন।